গেছে, মাছ ভাজাও রেডি, এবং ঝোল ফুটলে চলে যাবে মাছগুলো। হ্যাঁ, বাপরে বাপ, সবাই কেমন লাগছে বল? হ্যাঁ, কেমন আছে গো? যে ঠকাতে পারিনি, ভালোই লিখিয়েছে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, শুভ বন্ধুত্ব দিবস। আমাদের সমস্ত সাবস্ক্রাইবার এবং পরিবারের সদস্যকে শুভ বন্ধুত্ব দিবস। সবাই শুভেচ্ছা এবং অভিনন্দন গ্রহণ করুন আমাদের শিকদার পরিবারের রোজনামচা ফ্যামিলির পক্ষ থেকে। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। এখন বাজে ঘড়ির কাঁটায় 10:15। ভিডিওটা শুরু করলাম আজকে সানডে। কাল রাত্রিবেলা খুব খারাপ গেছে, তার কারণ দুই ছেলেকে নিয়ে রীতিমতো হিমশিম খেয়েছি। বড় ছেলে মানে গোগলের হঠাৎ করে সর্দি থেকে কানে ব্যথা, সে মারাত্মক কান্নাকাটি, রাত্রিবেলা ঘুম নেই। সে খুব যা ড্রপ দেওয়ার ছিল সেগুলো দিয়েছি, তাতেও কিছু হয়নি। আবার ওর মা উঠে এসে শেক ঠেক দিয়ে অনেক কষ্ট করে তারপরে রাত্রিবেলা ছেলে ঘুমিয়েছে। আবার প্যারাসিটামলও খাওয়াতে হলো যাতে ব্যথা কমে। আর ওদিকে দদলু, তার আবার জ্বর এসছে, দাঁতে ব্যথা, সারা রাত জেগে খুন নিয়ে ঘুরছি কন্টিনিউয়াস, কোলে থাকছে না, কী যে গেছে কালকে রাত্রে। সেই কারণে আজকে একটু দেরিতে উঠেছি, যেহেতু আজকে খুব একটা বেশি কাজের চাপ নেই, বেরোতে হবে না। তবে কাজের চাপ নেই বললে নয়, আমাদের কাজের চাপ নেই এটা ভুল কথা। আজকে উঠে একটু টুকটাক জিনিসপত্র আনার ছিল, নীলিমা দি আর কাজের দিদি এসছে, এদিক দিয়ে একটা নিশ্চিন্ত। কিন্তু মা আজকে রান্না করবে, বানাবে সর্ষে ইলিশ, সেটা তো অবশ্যই শেয়ার করব। আর তার সঙ্গে আমার আজকে দাড়ি চুল কাটার ছিল, কিন্তু আজকে অমাবস্যায় যেতে পারবো না, তো আজকে ভাবছি অ্যাকোরিয়ামটা পরিষ্কার করবো আর নিচের ঘরটা যদি পারি পরিষ্কার করবো। চলুন আর বেশি কথা বলছি না, এভাবেই শুরু করলাম। সারাদিন কেমন কাটে দেখতে থাকুন। দদলু এখনও ঘুমাচ্ছে, গোগলু উঠে গেছে, আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। তো চলে দেখতে থাকুন, আর বেশি কথা বলবো। এই যে দেখুন অবস্থা, অ্যাকোরিয়ামটা খুব খারাপ অবস্থা। তো এটা এখন পরিষ্কার করবো, দেখি কীভাবে চকচক করা যায়। তো আমাকে হেল্প করার জন্য এই যে আমার হেল্পার চলে এসছে। সবাইকে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে বলে দাও। হ্যাপি ফ্রেন্ডশিপ। গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আর হ্যাপি আছেন। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসছি, শিকদারপুরের রোজনামচা। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার। নাকি পুজো শেষ? শরীর ঠিক আছে তো? ও দদলু, তোমার শরীর কেমন আছে? ঠিক আছে? গুড মর্নিং সবাইকে। কালকে যা গেছে, একজনের কানে ব্যথায় চিল্লানি, একজনের জ্বরে চিল্লানি, দাঁতে ব্যথা হচ্ছে, দাঁতের জন্য চিল্লাচ্ছে। এই সবে উঠলেন। দাঁত মেজে নাও, দাঁত মেজে নাও। হ্যাঁ 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 না, আমি অ্যাকোরিয়াম পরিষ্কার করিনি। চলো দাদা ভাই, চলো। কি গোগল বাবু পরিষ্কার করছে নাকি অ্যাকোরিয়াম? আরে বাহ বাহ, অ্যাসিস্ট্যান্ট, বাহ ভালো। তাহলে কাগজ দিয়ে কাজ পরিষ্কার করছে বাইরে। হ্যাঁ ভালো করছে, করো কাজ করো। ওই পাগলু, কি করছিস? ও বাবা, এসব দেখছি, কি খবর? ব্রেকফাস্ট করছি, রুটি আর সয়াবিন। রুটি আর সোয়াবিনের তরকারি। বাহ, কি সুন্দর লাগছে এখন। তো কেমন লাগছে আমাদের অ্যাকোরিয়াম? পুরো পরিষ্কার করে দিয়েছি, দেখুন পাথরগুলো ঝকঝকে হয়ে গেছে। আরো ফিল্টার চললে আরো ঝকঝকে হয়ে যাবে। দোদলের আবার জ্বর এসছে,
স্নান টান হয়ে গেছে, কিন্তু বাবু আবার জ্বরে কাবু। হ্যাঁ, তো দেখি ওদিকে ওষুধ খাইয়ে দিয়েছে, এখন দেখি মা কি রান্না করছে। মা কি রান্না করছো? হ্যাঁ করবো। কি করবে আজকে? সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ করবে আর কি? আবার ইলিশ মাছের ঝোল করবো বেগুন দিয়ে। লঙ্কা বাটা দিয়ে? হ্যাঁ লঙ্কা বাটা। তৈরি ইলিশ। আজকে কি ইলিশ হলো ভালো? মোটামুটি আছে। হ্যাঁ ওইগুলো হচ্ছে সর্ষে বাটার জন্য, আর এগুলো হচ্ছে ঝোল লঙ্কা বাটা দিয়ে ঝোল, তাই তো? এখানে কড়াইতে বসে গেছে। কত রকমের যে ইলিশ বেরিয়েছে বাবা, উল্টো বার্তা সব সব ছবি দিয়ে কম্পেয়ার করাচ্ছে। এটা আসল ইলিশ। তোমার কি মনে হয়? বোঝা মুশকিল। না না, এটা দেখে বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। চলো করো আস্তে আস্তে। কি চলে গেল এখন মা? কি কি গেল এখানে? একটু নুন, হলুদ, কাঁচা তেল, কাঁচা লঙ্কা, আর সর্ষে বাটা। এবার ভাপে ভাপে হয়ে যাবে নাকি সর্ষে ইলিশ? এখন গেল সর্ষের তেল। কাঁচা তেল। প্রচুর তেল দিচ্ছ তো, কোলেস্ট্রল বেড়ে যাবে না তো? হয়ে গেছে ইলিশ ভাপা। আহা, তো দারুণ কালার এসছে গো। সর্ষের তেল লাল লাল একদম, আর এদিকে হলুদ, পুরো লাল হলুদ, ইস্ট বেঙ্গল সর্ষে ইলিশ। আহা দারুণ। আর এখানে বেগুন কাটাও রয়েছে, এটা দিয়ে ওই ঝোল হবে, ইলিশের ঝোল। এই যে ইলিশ মাছ এইগুলো রয়েছে এখনো, এগুলো একটু ভাজবে তো, একটু ভেজে তারপরে ঝোল হবে। ও এগুলো গরম ভাতে খেতে যা লাগে না। বললাম তো ভাতটা পরে। ভাতটা একটু পরে করলে ভালো হতো না? গরম ভাতে খেতে ভালো লাগতো। গরম আছে এখন ভাত। তো এই যে দেবাশিসদা এসছে অনেকদিন বাদে, আমাদের টুকটাক কিছু প্লাম্বিং এর কাজ ছিল, সেইটা করবে। না এটা পিতলে। আমাদের শাওয়ারটা এই বাথরুমে চেঞ্জ করতে হবে, তো নতুন শাওয়ার নিয়ে এসছে দেবাশিসদা। তো এই তো নেমে গেছে। না দারুণ, আমার তো এখনই লোভ লাগছে মা খেতে গরম ভাতে। দারুণ। দেবো এরকম ইলিশ দেখলে কি আর লোভ সামলানো যায়? কিন্তু লোভ সামলাতেই হবে। আর কয়েক ঘন্টার জন্য, আর 1-2 ঘন্টার মধ্যেই তো লাঞ্চ, তো তখন খেয়ে দিয়ে রিভিউ দেবো। মাছ খাওয়াবে, খাই ঘুম পড়ে। এই যে দোদলুর এখন খ্যান 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 করছে, ওই যে মোবাইল ফেলে দিচ্ছে। ও বাবা, না 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 না, এই যে তা এইখানে বসে গেছে তেল, হবে আবার কালো জিরা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। কালো জিরে চলে গেল, মাছ ভাজা। হালকা আছে ভাজবে নাকি? বেশি ভাজবে না তো? আরে দদলু বাবু, এই গগলু বাবু, আরে দদলু গগলু খালি গুলিয়ে যায়। বলছি গগলু বাবুর পড়াশোনা হচ্ছে? কি করছো আজকে? অঙ্ক, ম্যাথ? করো করো, সেই ক্যারি ম্যাথ, ক্যারি মিনটি। ক্যারি মিনাটি হচ্ছে ইউটিউবের বিশাল বড় একজন ক্রিয়েটার, ঠিক আছে? তুমি এখানে ক্যারি ম্যাথ করছো, করে ফেলো। মাছের ঝোল বসে গেছে,
মাছ ভাজাও রেডি। এখন ঝোল ফুটলে চলে যাবে মাছগুলো মাছের ঝোলে, তাই তো মা? দুধ তো গাটা বেশ গরম, একটু কমছে। মা ভাই ঠিক আছে, হ্যাঁ লিখো। লেখো লেখো, পেন দিয়ে লেখো। ছোট্ট হয়ে তেল দিয়ে দুই ভাই করো না, তুমি কাজ করো। জগাই মাধাই। এটা মা তো আজকে বিশাল ইলিশ ফিলিশ রান্না করছে। দিয়েছে না, সর্ষে ইলিশও হয়ে গেল, আবার লঙ্কা পাটা দিয়ে ইলিশের পাতলা ঝোলও হয়ে গেল। একবার দেখে আসি। মা কদ্দূর হয়ে গেছে। ঝোল কমপ্লিট? হ্যাঁ, নামিয়ে দেবো। গন্ধ টন্ধ কি বেরোচ্ছে? আমার নাকে সেরকম আসছে না। আসছে না, হ্যাঁ, না, আসছে না। ওই আর কি, তাই তো। ওই এক মন্দের ভালো। তারাও বর্ষা টর্ষা হয়েছে, এবার যদি আর একটু ভালো ইলিশ পাওয়া যায়। তবে আমরা সিজনের যে ইলিশগুলো সেগুলো কিন্তু পাই না, আমরা আগের বারের ইলিশগুলো পাই। কারণ সিজনের যে টাটকা ইলিশ সেগুলো বাইরে বেরিয়ে যায় এবং বেশি দামে চড়া দামে পায় বলে সব বাইরে দেশে বিদেশে বিক্রি হয়ে যায়। তো আমরা সেই স্টোরের মাছগুলোই প্রতি বছর খাই, সে সিজন হোক কি অফ সিজন হোক। সুতরাং আমাদের ভাগ্যে ভালো মাছ জোটাটা খুব মুশকিল। এখন যদি আপনি দীঘা যান, ডায়মন্ড হারবার যান, বা গঙ্গার ইলিশ পেতে বাংলাদেশ যান, তাহলে হয়তো সেই অরিজিনালটা পেতে পারেন। তবে মানে বাজার থেকে ভালো ইলিশ এখন পাওয়া যায় না, যতদূর মানে আমাদের নলেজ। আপনারা কি বলেন জানি না, যদি কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা ভালো ইলিশের সন্ধান দিতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে। টুকি গনু টুকি ইলিশ মাছ দিয়ে বাদ দিয়ে কাটতো, থাম রান্না করে তো কাটতো। কেমন হইতে কেমন হইতে কেমন হয়েছে বলো? আর এই যে গগলু কেমন হয়েছে বাবা? বেস্ট, ইস্ট অর ওয়েস্ট, থামের হাতের রান্না দ্য বেস্ট, তাই তো? ও দেখি তো ইলিশ মাছটা উঁকি মারছে, আবার হালকা ডিমও আছে। বাবা, ওকে ওই লঙ্কা বাটার পাতলা ঝোলের মাছ খাচ্ছি। ও তুমি সর্ষে বাটার ভাপা খাচ্ছ না? ওটা খেলে একটু কান্নাটা চাপা পড়ে যেত। ইলিশ মাছ ভাপা, কান্না চাপা। খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। বাহ বাহ বাহ। আজকে মাছে রয়েছে লাল শাক, ইলিশ মাছের এই পেটি পেটি, ওগুলো তেলে ভাজা। এটা হচ্ছে ওল আর আলুর তরকারি, ওল না তো কচু, মান কচু, আর ওটা সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ কেমন লাগছে খেতে একবার একটু দেখে নিই। তো এই হচ্ছে সর্ষে ইলিশ, আর এই হচ্ছে গরম ভাতে ও দারুণ ঝোল। এই যে দেখুন মেখে মেখে খাচ্ছি। আজকে একটু দুপুরবেলা ভাতটাও বেশি নিলাম। এই যে চলছে সবারই এখন ইলিশ চলছে। এই দুটো মাছ আর কত দিচ্ছ? এই 2 পিস মাছ, সে কি গো? রাতে তো এমনি ঝোল আছে। হ্যাঁ, রাতে এমনি ঝোল। বাপরে বাপ, ঝোলটা যে স্বাদ হয়েছে। সবাই কেমন লাগছে বলো? হ্যাঁ, কেমন হয়েছে গো? হ্যাঁ, সবাই পিস করে। হ্যাঁ মা, তুমি তো এখনো খাওনি। না, তুমি রান্না করেছো, তুমি আর কি বলবে? তুমিও তাও রিভিউ দাও। মাছের টেস্ট কেমন? মাছটা ভালো? মাছটা ভালোই সবাই কি তুমি মাছ খেয়েছো এখনো? হ্যাঁ কেমন? ভালো। ও এই হচ্ছে ইলিশের সময়। বাইরে কিন্তু মেঘ মেঘ আছে, তবে বৃষ্টি নেই। হ্যাঁ, ভাই কিন্তু ভালোবাসে সর্ষে বাটাই খেতে। ভাই তো এখন ট্রেনিংয়ে, কিছু করার নেই, 1 মিনিট পর। হ্যাঁ, তো চলুন একবার দেখাই আপনাদের মাছটা কেমন। সাদা, এই যে। ও এখন সুন্দরবনে ইলিশ উৎসব চলছে, সবাই যাচ্ছে সুন্দরবন।
শুধু ইলিশ। চলছে ইলিশ উৎসব। না, সুন্দরবনে ইলিশ উৎসব চলছে, সবাই যাচ্ছে সুন্দরবন। সব জায়গায় যাবে নাকি সুন্দরবন মা? চলো ঘুরে আসি, এখন না, ভাই আসুক, ট্রেনিং হোক, আমাদের পুজো হোক, তারপর। এই হচ্ছে মাছ, বেশ ভালোই কোয়ালিটি, খারাপ না, তো খেয়ে দেখি। এই যে মাছ। আরে ছেলেও পুরো মাছ খেয়েছে। মাছের টেস্ট আছে, না সত্যি মাছের টেস্ট আছে, বললে হবে না, দারুণ টেস্ট, খুব টেস্ট। আজকে ঠকাতে পারিনি, ভালো ইলিশ দিয়েছে। লক্ষণ। তো গুড ইভিনিং সবাইকে। তদলু বাবুর আবার একটু গাটা গরম করছে, একটু জ্বর লাগছে, তো আবার ওকে খাইয়ে দাইয়ে আবার ওষুধ খাইয়ে দিতে হবে। ডাক্তারের সাথে কথা হয়েছে, ডাক্তার বলেছে 2-3 দিন এটা থাকবেই। হ্যাঁ, তো এখন দেখা যাক। আর সম্ভবত দাঁতের ব্যথা, কারণ মুখের মাড়ির দিকটা একটু ফুলেছে, তো সেই কারণে এই প্রবলেম। এটা গুগলেরও ছিল, এখন দোদলের। তো এই এখন সবাইকে সন্ধ্যাবেলায় দেবো হচ্ছে দুধ, প্রোটিনেক্স, গোগলের দুধের ইয়ে সব দেবো। আর আজকে ইলিশ মাছ রান্নাটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।